ছাদ বাগান যখন শুরু করা হয় তখন মনে অনেক আশা ভরসা নিয়ে আমরা ছাদ বাগান তৈরি করি। নানা ধরনের নামি দামি ফলের চারা সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন নামি দামি নার্সারি থেকে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো ঠিক তেমনই একটি খুব প্রয়োজনীয়, খুব প্রিয় এবং অত্যন্ত জিভে জল আনা একটি ফল, যেটা হলো কদবেল গাছের পরিচর্যা সম্পর্কে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল। আর আজকের ভিডিওতে আমি দেখাবো কদবেল গাছের পরিচর্যা। কদবেল গাছে এই সময়, অর্থাৎ এই যে মার্চ মাসের একদম শেষ সপ্তাহে আপনি কীভাবে পরিচর্যা করবেন। আপনার ছাদ বাগানে কদবেল গাছ থাকলে আপনি এই সময় গাছগুলোকে কীভাবে খাবার প্রয়োগ করবেন, গাছগুলোতে কীভাবে খাবার প্রয়োগ করলে কেমন করে গাছ দ্রুত ফুল এবং ফল আনতে সক্ষমতা অর্জন করে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, গত প্রায় 14 মাস আগে আমি একটি ছোট্ট কদবেলের চারা এনেছিলাম একটা ট্রাস্টেড নার্সারি থেকে। তারপরে চোখ ভর্তি স্বপ্ন নিয়ে, বুক ভর্তি আশা নিয়ে অনেকভাবে মাটি তৈরি করে তার সঠিকভাবে খাবার প্রদান করে একটা ছোট্ট পলিথিনের মধ্যে কিন্তু এই কদবেল গাছটিকে রোপণ করেছিলাম। আর বর্তমানে সেই কদবেল গাছটি প্রায় আমার থেকেও হাইটে ছাড়িয়ে গেছে, প্রায় 6 থেকে 7 ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে। মাত্র 14 মাস বয়সে সঠিক পরিমাণ নিউট্রিশন পেয়ে একটা কদবেল গাছ যে এত বড় হতে পারে, এটি কিন্তু আমার আগে ধারণা ছিল না। যদিও গাছে এখনও ফুল বা ফলের দেখা পাওয়া যায়নি, যদিও এখনও ফুল বা ফল আসার সময় হয়নি, তবে আজকের ভিডিও থেকে আমি এইটুকু বলতে পারবো বা এইটুকু আপনাদের তথ্য দিতে পারবো যে সঠিকভাবে পরিচর্যা করলে একটা ছোট্ট গাছ খুব অল্প সময়ের মধ্যে দ্রুত থেকে দ্রুততরের সঙ্গে বড় করা যায়। তো আসুন বেশি কথা না বাড়িয়ে কি খাবার আমি প্রয়োগ করেছি এবং গাছের গোড়াটাকে আপনাদের সবার সামনে উন্মুক্ত করব, আসুন এবার দেখতে থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে সেই দেখতে পাচ্ছেন যে ছোট্ট পলিথিন, গত 14 মাস আগে আমি আমার ছাদ বাগানে এই যে পলিথিনে এখানেই কিন্তু আমি রোপণ করেছিলাম ছোট্ট সেই কদবেলের চারাটি। এই পাত্রেই কিন্তু গাছটি এক বৃহৎ আকার ধারণ করেছে এবং কদবেলের পুরো গাছটা যত বড় হয়েছে, গাছে প্রচুর পরিমাণ কিন্তু কাঁটা, অর্থাৎ যে কাঁটা আমাদের ক্ষত বিক্ষত করতে পারে সেই ধরনের কাঁটাটা কিন্তু গাছে প্রচুর পরিমাণ বেড়েছে। এখানে প্রশ্ন আছে যে আমি এমন কি খাবার এই কদবেল গাছে প্রয়োগ করেছি যাতে করে গাছের দ্রুততর সঙ্গে বৃদ্ধি হয়েছে। দেখুন, যে কোনো গাছ বড় হয়ে ওঠার জন্য বা বেঁচে থাকার জন্য দরকার তার প্রয়োজনীয় নিউট্রিশন। সেই নিউট্রিশন জৈব হতে পারে, রাসায়নিক হতে পারে, তরল হতে পারে, যে কোনো খাবার হতে পারে। তবে 3টি পর্যায়ে খাবার কিন্তু আমি যথাযথভাবে 3 রকমভাবে প্রয়োগ করেছি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে জৈব খাবার। জৈব খাবারের মধ্যে যেটা থাকে সবসময় মিশ্র খাবার। এই জৈব খাবারের মধ্যে থাকে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে মিশ্র খাবার, এক কথায় যাকে মিশ্র খাবার হিসাবে আমরা চিনি, সেই খাবার কিন্তু প্রতি 2 থেকে আড়াই মাস অন্তর অন্তর আমি যে টবের যে ছোট্ট যে মাটিয়াতে, অর্থাৎ পলিথিনের যে আছে, এই পলিথিনেই কিন্তু আমি প্রয়োগ করেছি খুব অল্প পরিমাণভাবে। আপনারা যদি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে শিকড়গুলো, অর্থাৎ খাদ্য সংগ্রহকারী শিকড়, এই শিকড়গুলোর উপরেই কিন্তু খুব অল্প পরিমাণ করে খাবার আমি দিয়েছি। খাবার দেওয়ার আগে কিন্তু মাটি ভিজিয়ে রেখেছি, তারপরের দিনে কিন্তু মাটিটা একটু খুশিয়ে দিয়ে এখানে কিন্তু আমি সেই খাবার, যে খাবারটি গাছের প্রয়োজনীয়, যে খাবারটি গাছের অত্যন্ত দরকারি, সেই খাবারটি কিন্তু প্রয়োগ করেছিলাম। এভাবেই কিন্তু 14 মাস কেটে গেছে। স্টেপ বাই স্টেপ প্রতি 2 বা 3 মাস অন্তর অন্তর আমি যদি খাবার প্রয়োগ করে থাকি, তাহলে এখানে প্রায় 5 থেকে 6 বার খাবার আমার অলরেডি প্রয়োগ করা হয়ে গেছে। আর 5 থেকে 6 বার খাবার প্রয়োগ করার পরে আমার গাছটি এই যে বৃহৎ আকার নিয়েছে, এটি কিন্তু আমার কাছে অনন্য পাওনা, অনন্য মাত্রায়। আমি জানি গাছটাতে ফল আসতে এখনও দেরি আছে, কিন্তু আমি গাছটাতে কিন্তু আরও বড় করতে চাই। গাছটা কিন্তু এবারে আমার ট্রান্সফর্ম করতে হবে একটা 50 লিটার হাফ ড্রামে। কিছু আর্থিক সমস্যা থাকার কারণেই কিন্তু আমি গাছটাকে এখনও পর্যন্ত ট্রান্সফর্ম করতে পারিনি। তবে কয়েকদিনের মধ্যে আপনাদের সামনে সেই টবগুলো আমি নিয়ে আসবো, পাত্রগুলো নিয়ে আসবো, সে সম্পর্কে তো আমি আপনাদের সামনে তুলে ধরবো কেমনভাবে আমি মাটি তৈরি করছি এবং গাছগুলো রোপণের জন্য কি মাটি ব্যবহার করছি, কি সার ব্যবহার করছি। তো আপনারা যারা কদবেল গাছের বৃদ্ধি হচ্ছেন না বা কদবেল গাছের মাটি কিভাবে তৈরি করতে হয়, এবার একটু অল্প কথাই শুনে নিন।
কদবেল গাছ এমন একটি গাছ যেখানে না জল না বেশি কাদা একসঙ্গে থাকবে এমনটা নয়, অর্থাৎ জল এবং কাদা যেন সমান সমান থাকে, এক কথায় বালি এবং কাদার ভাগ যেন সমান সমান থাকে এমন একটি মাটি। অর্থাৎ যে মাটিতে বালি এবং কাদার ভাগ সমান সমান থাকে সেই মাটিটা কদবেল গাছের জন্য উৎকৃষ্ট, প্রয়োজনীয়, দরকারি এবং পারফেক্ট। তাই যদি আপনার কাছে শুধু কাদার ভাগ সমান সমান মাটি থাকে, আপনি অবশ্যই নদীর যে সাদা বালি বা বিল্ডিং কনস্ট্রাকশনের যে লাল বালি এটি কিন্তু সমপরিমাণ মিশিয়ে নিতে পারেন। যারা নতুন ছাদ বাগানি তারা এর সঙ্গে মিশ্র খাবার মিশিয়ে নিতেও পারেন, না নিতেও পারেন। শুধুমাত্র এই বালির সঙ্গে মাটি মিশিয়ে নিয়ে আপনারা গাছটাকে রোপণ করতে পারেন। যারা পুরনো ছাদ বাগানি, অভিজ্ঞ ছাদ বাগানি, তারা এর সঙ্গে খাবার মিশিয়ে নিয়ে গাছটাকে প্রতিস্থাপন করুন এবং প্রয়োজনীয় জল আপনাকে দিবেন। খাবার রোপণ দেওয়ার অর্থাৎ গাছ রোপণ করার পরে খাবার দিয়ে যদি গাছ রোপণ করেন, আপনি আগামী 3 মাস গাছে কোনোভাবেই খাবার দেবেন না। নতুন ছাদ বাগানিরা শুধুমাত্র মাটিতে রোপণ করলে গাছ রোপণের 15 থেকে 20 দিন পরে গাছটি স্বাভাবিক অবস্থায় এসে গেলে তারপরে কিন্তু খাবার প্রয়োগ করবেন। এইভাবে কিন্তু আপনি গাছকে রোপণ করুন এবং কদবেল গাছকে কিন্তু এই পদ্ধতিতেই কিন্তু অবশ্যই বড় করা যায়। সম্মানীয় দর্শক বন্ধুরা, সম্মানীয় আমার শ্রোতা বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটা কত বড় হয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে বা আগামী বছরের মধ্যে আমি এখান থেকে ফলের দেখা পাবো, এটা কিন্তু আমার প্রবলভাবে বিশ্বাস আছে গাছের ক্ষেত্রে। তো এইভাবেই কিন্তু ছাদ বাগানে কদবেল গাছকে পরিচর্যা করুন, কোনো খামতি ঘাটতি কিন্তু গাছের প্রতি রাখবেন না এবং আশা করি আমার গাছটি একদম সুস্থ সবল আছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবার গাছটাকে যদি আপনি একটু ছাঁটাই করতে চান, ঝাঁকড়া করতে চান, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি গাছটাকে এক্ষুনি ছাঁটাই করতে চাইছি না, গাছটা একটু বেড়ে যাক, তারপরে পরবর্তী স্টেপ কিন্তু আপনাদের সঙ্গে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কদবেল গাছের এই পরিচর্যা অবশ্যই করুন, সার প্রয়োগ এবং রোপণের মাধ্যমে গাছটাকে বাড়িয়ে তুলুন, ধৈর্য নিয়ে গাছকে পরিচর্যা করুন, গাছ একদিন না একদিন আপনাকে ভরিয়ে ফল দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।